নিজেরা কিছু বিষয় প্রতিষ্ঠিত করবে, আর এই প্রতিষ্ঠিত করার দ্বারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কিছু কাজ করবে। এ কারণে আল্লাহ এই বিষয়গুলোকে মানুষের কাছ থেকে ভুলিয়ে দিয়েছে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল অর্থাৎ তারিখের দিক দিয়ে 12 রবিউল আউয়াল যে তারিখ, ওই তারিখটার বিষয়ে স্পষ্ট কোনো সহিহ কোনো দলিল নাই, স্পষ্ট কোনো দলিল নাই। এটা ইতিহাসের পরিক্রমায়, এটা গবেষণামূলক তারিখ। কথা ভালো করে বুঝবেন। যদি কোনো বক্তার কাছ থেকে যদি হয়তো আপনারাও যদি শুনে থাকেন যে 12 রবিউল আউয়াল, স্পেসিফিক 12 রবিউল আউয়াল এইরকম কোনো তারিখ যদি সহিহ হাদিসের ভিত্তিতে যদি কোনো রেফারেন্স থাকে, দলিল থাকে, আমিও শিখব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে, দিনটা স্পষ্ট, দিন কোন দিন মৃত্যুবরণ করেছে এটার স্পষ্ট দলিল আছে। যেমন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 819 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যালিকা ইয়াউমুন উলিদাত, আপনার জন্মগ্রহণের দিনটি কখন ছিল, আপনার জন্মের দিন সম্পর্কে আপনি একটু ধারণা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়াউমুন উলিদাত ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফি। আল্লাহর নবী বলতেছে, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন নবুয়ত দিয়েছে। আবার আরেক হাদিসের ভিতরে এসেছে, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি 3 বার এসেছে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম এটাকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছে। আল্লাহ রাসূল ইসলাম বলেছে, উলিদান নবিয়্যু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছে যে উলিদান নবিয়্যু ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুল ইসনাইন মানে সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছে। ওয়াস্তুনবিউ ইয়াউমুল ইসনাইনি, এবং সোমবারের দিন নবুয়ত প্রদান করা হয়েছে। ওয়া তুফিয়া ইয়াউমুল ইসনাইনি, আর সোমবারের দিনে মৃত্যুবরণ করেছে। ওয়া খারাজা মুহাজিরা মিন মক্কাতা ইলাল মদিনাতা, আর যেদিন মক্কা থেকে মদিনার হিজরতের জন্য বের হয়েছিল, মক্কা থেকে বের হওয়ার দিনটাও ছিল সোমবারের দিন। আবার যেদিন মদিনায় গিয়ে পৌঁছেছে ওই দিনের দিনটাও ছিল সোমবারের দিন। মদিনা থেকে তো হেঁটে গেছে, গোড়ায় ছড়ে লুকিয়ে গেছে, 3 দিন পর্যন্ত গারে সুরে গোপনে ছিল। মক্কা থেকে বের হয়েছে ওই যে গারে সুরের পাহাড়ে, ওখানে কয়দিন ছিল? 3 দিন 3 রাত লুকাইছিল। গারে সুর বিশাল উঁচু পাহাড়, আলহামদুলিল্লাহ ওখানে উঠছি, আল্লাহ উঠাইছে। বিশাল পাহাড়, মানে দেখলে ওই যে চিহ্নগুলো এখনো আছে, পাথরের একটা গর্ত, ছোটো পাহাড় দিয়ে ঢাকা। আবার বৃষ্টির কারণে কিছু কিছু আগের মতো নাই, মানে কিছু চিহ্ন এখনো রয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় পৌঁছালেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে, সেই দিন ছিল সোমবারের দিন। এরপরে বলতেছে ওয়া রাফাআল হাজারুল আসওয়াদ, আর যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জান্নাত থেকে হাজারে আসওয়াদ, যেটা কাবা শরীফের কর্নারে আছে, যেখানে চুমা দেওয়ার জন্য হাজিরা যারা উমরা করতে যায় প্রত্যেকে ওখানে যে প্রতিযোগিতা হয়, চেষ্টা করে, জীবন মরণ চেষ্টা করে ওই খালো পাথরে চুমা দেওয়ার জন্য, সে পাথরটাও সোমবারের দিন আল্লাহ জান্নাত থেকে কাবাগরের ওখানে নাজিল করেছিল, পাঠিয়েছিল। তাহলে এই হাদিস থেকে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন ছিল সোমবার, যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন ছিল সোমবার। আবার যেদিন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে সোমবার, মদিনায় পৌঁছেছে সোমবার, ঠিক নবুয়ত লাভ করেছে সোমবার। তাহলে দিনের বিষয়ে, অর্থাৎ কোন দিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, ওই দিনটা বিষয়ে স্পষ্ট করে সহিহ দলিলের ভিত্তিতে পাওয়া যায়। এখন 12ই রবিউল আউয়াল যেই দিনটা আমাদের দেশে বা এই পৃথিবীতে অনেক জায়গায় অনেক স্থানে এটা যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে ইতিহাসের একটি গবেষণার দিক। ইতিহাসের গবেষণা করে ওই দিনটা নির্ধারণ করা হয়েছে। যেমন আপনার তাফসিরে সিরতে ইবনে হিশাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, আর রাহিকুল মাকতুম, এরপরে শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি হচ্ছে এমন একটা বই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবনের সব কিছু এই শামায়েলে তিরমিজির ভিতরে আছে। এখন এই কিতাবটা বাংলা অনুবাদ আছে, আপনারা যারা পড়তে পারেন অনলাইনে অর্ডার করে পাওয়া যায়। এটা সকাল সন্ধ্যা যদি একটাও যদি হাদিস শিখেন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছু ওখান থেকে পাবেন। তার মানে এইরকম বইটা এমনভাবে সাজানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খাওয়া দাওয়া করতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে ওযু করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে গোসল করতেন, কিভাবে নামাজ আদায় করতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছু হাদিস দিয়ে, সবগুলা শামায়েলে তিরমিজি হাদিস দিয়ে এবং ছোট ছোট ব্যাখ্যা দিয়ে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, এর সাথে উত্তম কিতাব কিন্তু আর কিছু হতে পারে না। ইতিহাসের যেগুলো আছে এগুলো কিন্তু, যেগুলা আপনার রাসূলুল্লাহ ইসলামের সিরত যারা লিখেছে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের জীবনী লিখতে গিয়ে এখানে কিছু ব্যক্তি বিশেষের গবেষণা ওনারা এখানে নোট করেছে, কিন্তু শামায়েলে তিরমিজির ভিতরে শুধু হাদিসগুলো দিয়ে, শুধু হাদিসের বইগুলা দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। খুব সুন্দরভাবে বইটা সাজানো হয়েছে। যদি সম্ভব হয় এটা অনলাইনে অর্ডার করলে আপনাকে একেবারে বাসায় পৌঁছাই দিবে, এবং খুব চমৎকার একটি বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এর চাইতে উত্তম কোনো আর বই নেই, বই আছে বলে আমি মনে করি না। এত চমৎকার একটি বই, আমরা প্রত্যেকে এটা কেনার চেষ্টা করব। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে 12ই রবিউল আউয়াল যে দিবসটা পালন করি, এখন এই দিবসটা ইতিহাসের গবেষণা করে এটা বের করা হয়েছে। আর রাহিকুল মাকতুম, সিরাতে ইবনে হিশাম, এই দুইটা কিতাবের ভিতরে 12ই রবিউল আউয়াল হয়েছে এটার কোনো, ওনারা যিনি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি এবং ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আলাই, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12ই রবিউল আউয়ালের তারিখটার বিষয়ে উনি স্পষ্ট কোনো দলিল উপস্থাপন করতে পারেনি। বলছে এটা হচ্ছে গবেষণার একটি বিষয়, এটা আগের ইতিহাসবিদ যারা আছে তারা গবেষণা করে এটা 12ই রবিউল আউয়াল। কেউ বলেছে সফর মাসের একেবারে 28 তারিখ বলেছে, আর কেউ রবিউল আউয়াল মাসের 21 তারিখ বলেছে, কেউ 14 তারিখ বলেছে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের জন্মের তারিখটা নিয়ে, দিন না, দিনের বিষয়ে স্পষ্ট হাদিস আছে যেটা পড়ছি আপনাদের সামনে, কিন্তু তারিখটা নিয়ে গবেষণা আছে। তো তারিখটা নিয়ে গবেষণার কারণে তারিখটা ভিন্ন কেন হয়েছে, এটা যদি আমরা একেবারে সুস্থ মস্তিষ্কে একটু যদি চিন্তা করি, সামান্য এই কথাগুলা বারবার বলা হয়, আমি প্রতি বছরে বলার চেষ্টা করি। যেমন ধরেন যে 12ই রবিউল আউয়াল হিজরি সন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিজরি সন গণনা করে, বর্তমানে 1447 হিজরি, আজকে রবিউল আউয়াল মাস চলতেছে, প্রথম জুমা, 1447 হিজরি সনের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই হিজরি সনটা চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। কার জামানাতে বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম হিজরি সন লিখা ছিল না, গণনা ছিল না, মাসগুলো ছিল কিন্তু কোনো হিসাব কিতাব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন কুফার গভর্নর আমর ইবনুল আস
হযরত উমরের কাছে একটি চিঠি পাঠালেন, আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলো যে পাঠান আমাদের কাছে, রাষ্ট্রীয় আদেশগুলো পাঠান, এগুলাতে যেহেতু দিন তারিখ লেখা থাকে না, তো যার কারণে এগুলার হিসাব করতে, লিপিবদ্ধ করে রাখতে আমাদের কষ্ট হয়, খুঁজতে কষ্ট হয়। সুতরাং আপনি একটু একটা বর্ষপঞ্জিকা, একটু ক্যালেন্ডার তৈরি করে আপনি আমাদের কাছে পাঠান, বা একটা ক্যালেন্ডার নির্ধারণ করেন, তাহলে এই যে আপনার রাষ্ট্রীয় ফরমানগুলা আমাদের পালন করতে সুবিধা হবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের পরামর্শক্রমে ওই সময় যারা বড় বড় সাহাবী ছিল তাদেরকে নিয়ে বসে রাসূল সাল্লাল্লাহু, আমি ওইটা বর্ণনা করতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরতের কাল থেকে ধরে হিজরি সনটা গণনা করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসন করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের প্রায় 6 বছর অতিক্রম হয়ে গেছে গা, তাহলে 8 বছর ধরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে আল্লাহ রসুলের 53 বছর বয়সে, মৃত্যুবরণ করেছে 63 বছর বয়সে। তাহলে ওখানে 10 বছর মদিনার জীবনে। তাহলে হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের 10 বছর, তাহলে মোট 18 বছর পরে এসে ক্যালেন্ডার করতেছে, হিজরি সাল গণনা করতেছে। এখন যদি আপনারা যদি বলে, বা আপনাদের সবাইকে যদি বলে আজ থেকে 18 বছর পূর্বে একটা তারিখ নির্ধারণ করো, 18 বছর আগের, যে 18 বছর আগে একটা ঘটনা ঘটেছিল এটার একটা তারিখ নির্ধারণ করো, সবাই মিলে গবেষণা করো। গবেষণা করে যখন বের হবে একজন একটা বলবে না, মানে 18 বছর পূর্বের, কিন্তু তারিখটা কারো মনে নাই, বলতেছে তারিখটা সবাই একটু বের করি আমরা, মানে ঘটনা ঘটে গেছে 18 বছর আগে, এখন নির্ধারণ করতেছি। আরও মজার বিষয় হচ্ছে, আমরা তো রাসূল ইসলামের যেহেতু হিজরি সন হয়েছে যখন ক্যালেন্ডার বানাইতেছে, রাসূল ইসলামের মক্কা থেকে মদিনায় 53 বছর বয়সে হিজরত করছে, তাহলে রাসূল ইসলামের মদিনা জীবনের 10 বছর, এবং আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের শাসনকালের 8 বছর দুইজনের, তাহলে 18 বছর পেছনে হিজরি সন নির্ধারণ করেছে। এখন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যদি খুঁজতে হয়, তাহলে আরও 53 বছরের সামনে আগাইতে হবে। এখন 53-র সাথে 18 যোগ করলে কত হয় বলেন না? 71 বছর। তার মানে আল্লাহ রাসূল ইসলামের জন্ম তারিখটা নির্ধারণ করতে গেলে আপনাকে আরও 71 বছর পিছনে যাইতে হবে। এটা কি 12 তারিখ ছিল?